মানে যারা অবিবাহিত আছে টুক করে বিয়েটা করে না একদম কতটা গার্ডেন গার্ডেন হয়ে যাবে তোমরা ভাবতেও পারছো না। একদমই না, একদমই না। কমপ্লিট। হ্যাঁ, থ্যাংক ইউ, লাভ ইউ। হ্যাঁ, ও বাবা, ও মা গো, যত্ন করো, এত ভালো বিহেভ করো। তো আজকে মায়ের রেসিপিগুলো দেখাবো তোমাদেরকে। মা কি কি রান্না করে ইলিশ মাছ দিয়ে, আর এমনি আজকের দুপুরের মেনুতে কি হয় সব তোমাদের দেখাবো। হ্যাঁ হ্যাঁ, এই সাইজটা ঠিকই আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পরে না একটা ফুল ব্লগ নিয়ে আসলাম, তো তোমরা সবাই পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা তো জানো যে আমার বড়মশাইয়ের ছুটির দিন ও যখন বাজার করে ও একসাথে অনেক রকমের মাছ কিনে নিয়ে আসে। তো সেম জিনিসটা কিন্তু আজকেও করেছে। বাজারে গেছিলো, অন্যদিন হৃদয়পুর বাজার থেকে বাজার করে, আজকে গেছিলো কাছারি ময়দানে বাজার করতে। আর কত রকমের মাছ এনেছে দেখো। তো প্রেগনেন্সির কারণে কিন্তু বাইরে থেকে কোনো মাছ আনলে আমি ধরি না। আর এখানে দেখো চিংড়ি মাছ, বাগদা চিংড়ি, ট্যাংরা মাছ, কাটা মাছ, লোটে মাছ, ছোট চিংড়ি, তেলাপিয়া, পার্শে, আর এদিকে একটা মস্ত বড় ইলিশ মাছ এনেছে। চলো মাছটা কাটা যাক। এটা কি ডিম হয়েছে? ডিম না তেল? এটা তেল। তেল হয়েছে? ভালো মাছ, ভালো মাছটা। ডিম হয়েছে। ডিম হয়েছে না? বললাম না, পেটটা দেখেই মনে হচ্ছিল। পুরোটা বার করে দিল ওগুলো। মা কিরকম পিস করবা মাছগুলোর? সেটাই তো কলকাতা করবো। তো করো তো, যেরকম হোক, তুমি যেটা ভালো বুঝো করো। এই বছরে ভালো ইলিশ খাওয়া হলো আমাদের। এই মাছটাও ভালো এনেছে। করবি না? বের করো না, আরে তোর অবস্থা তো ছবিটা উঠো পরে। এই এরকম বড় বড়, অত পাতলা না। হ্যাঁ হ্যাঁ, এই সাইজটা ঠিকই আছে। বাহ, পিসগুলো কিন্তু সেই হয়েছে। ইলিশ মাছের রেসিপি আমি হয়তো সেইভাবে তোমাদের সঙ্গে কখনো শেয়ার করিনি। তো আমি তো এখন রান্নাবান্না করি না, মাই রান্নাবান্না করছে এখন অনেক দিন ধরেই। আমি সেরকমভাবে শ্বশুরবাড়িতে আসার পরে কখনোই ঠিকঠাক রান্না করিনি, ওই ভিডিও করার জন্য যেটুকু করা লাগে সেটুকুই করেছি। তো আজকে মায়ের রেসিপিগুলো দেখাবো তোমাদেরকে। মা কি কি রান্না করে ইলিশ মাছ দিয়ে, আর এমনি আজকের দুপুরের মেনুতে কি হয় সব তোমাদের দেখাবো। আর আজকে তো বড়মশাইয়ের ছুটির দিন, সবাই মিলে একসঙ্গে জমিয়ে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া হবে, পুরোটাই তোমাদের দেখাবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আলমন্ড, আর এই যে দেখো একটা আপেল কেটেছি। আর আমি না এরকম আপেলটাকে ছুলে খাই, আর আজকে বড়মশাইকেও ছুলে খেতে দিয়েছি। তোমরা কারা কারা আমার মতন এরকম আপেল ছুলে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। ও বাবা, স্নান কমপ্লিট। হ্যাঁ, থ্যাংক ইউ, লাভ ইউ। হ্যাঁ, ও বাবা, ও মা গো, যত্ন করো, এত ভালো বিহেভ করো। এগুলো সব ঢপ দিচ্ছে, মানে সবাই জানে এরকম একটা কেয়ারিং বউ। গাইস এগুলো বুঝে নিতে হবে, মানে ব্লগে বড়রা তো প্রশংসা করছে, মানে পেছনে বউকে নিয়ে সবাই বলে যে বিয়ে করা নাকি ভালো না, তবে আমি বিয়ে করে প্রচুর হ্যাপি। এগুলো সব ঢপ, বিশ্বাস করো বন্ধুরা, সব ঢপ দিচ্ছে, ঢপ। মানে যারা অবিবাহিত আছে টুক করে বিয়েটা করে না একদম কতটা গার্ডেন গার্ডেন হয়ে যাবে তোমরা ভাবতেও পারছো না। একদমই না, একদমই না, একদম ঢপ দিচ্ছে আমার বর। জীবনে যাদের যাদের রঙের অভাব তারা একটু টুক করে মেয়েদেরকে বিয়ে করে, পুরোটাই ঢপ দিচ্ছে আমার বর। কেউ ওর কথা শুনবেন না, এগুলো হচ্ছে আমাকে একটু মস্কা মারার জন্য বললো কথাগুলো। কি বলতে চাইছে বলো? তোমাকে বলবো না, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকেই বলো না। আমার রিচ পড়ে যাবে, যাক কোনো অসুবিধা নেই। এখন এমনি নেগেটিভ জিনিসে মানুষের রিচ বাড়ে, কমে না। তুমি নেগেটিভ বলো না, নেগেটিভ যত বলবে তত আমার রিচ বাড়বে। তুমি বলো, বলো। ওরে বাবা, এ সব গড়িয়ে চলে গেল। টমেটো টমেটো। তো তোমরা কিন্তু এতক্ষণ ধরে আমার আর আমার বড়মশাইয়ের খুনসুটি দেখছিলে। আমরা এরকম খুনসুটি করেই থাকি, কোনো ব্যাপার না আমাদের কাছে। তো যাই হোক, তোমাদের কেমন মজা লাগলো আমাদের খুনসুটিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো এবার তোমাদেরকে রান্নার রেসিপিগুলো দেখানো যাক।
আজকে কিন্তু রান্না হবে যে ইলিশ মাছের যে কাটাগুলো রয়েছে, মানে মাছের মাথা, লেজা আর ছোট পিসগুলো দিয়ে কাঁচা কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি মতো করা হবে। আর এদিকে দেখো অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে, রেসিপিটা আমি তোমাদেরকে বলছি। আর এদিকে লতি চিংড়ি হচ্ছে, আর হবে হচ্ছে কি কাঁচা ইলিশের তেল ঝাল। চলো লতি চিংড়ির রেসিপিটা বলি, খুবই সিম্পল। লতিটাকে আগে থেকে কেটে রাখা ছিল, সেটাকে একটু ভাপ দিয়ে জল ফেলে দেওয়া হয়েছে। চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়া হয়েছে, তারপরে কড়াইতে তেল দিয়ে লতিগুলোকে দিয়ে তার মধ্যে একটু রসুন ফোড়ন দেওয়া হয়েছে, দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর চিংড়ি মাছগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নেওয়া হবে। আর এদিকে কুমড়ো দিয়ে যে কাটা চচ্চড়িটা হবে সেটা হচ্ছে দেখো কড়াইতে তেল ফোড়ন দিয়ে তার মধ্যে রাঁধুনি তেজপাতা ফোড়ন দিয়ে কাঁচা কুমড়োগুলোকে ঢেলে দেওয়া হয়েছে, সেগুলোকে একটু ভাজা ভাজা করে তার মধ্যে জল ঢেলে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে ভালো করে ঢেকে সিদ্ধ করে নেওয়া হবে কুমড়োটাকে। ভালো করে ফুটে আসলো ঝোলটা, তারপরে যে কাটাকুটিগুলো ভেজে রাখা ছিল নুন হলুদ দিয়ে, সেই মাছের মাথা লেজা ঠাজা সেগুলোকে এবার দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু মাখো মাখো করে নিতে হবে। আর এদিকে দেখো আমাদের লতি চিংড়ি ভাজা কিন্তু কমপ্লিট, এটাকে তুলে নেওয়া হয়েছে। আর এদিকে যে কাটা চচ্চড়িটা ছিল কুমড়ো দিয়ে, সেটা নামানোর আগে একটু তেলের ওপরে জিরে ভাজা ছিল, সেটাকে একটু হালকা করে গুঁড়ো করে নামানোর আগে একটু ছড়িয়ে দিয়েছে। এবার হচ্ছে কাঁচা ইলিশের তেল ঝাল। এখানে 4 পিস বড় বড় মাছের পিস নেওয়া হয়েছে, তার মধ্যে সর্ষে দিয়ে জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করা হয়েছে, সেটাকে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেওয়া হয়েছে। এবার কি করতে হবে, কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে যে মাছটাকে ম্যারিনেট করা হয়েছিল সেটাকে ওইভাবেই ঢেলে দিতে হবে। আর গামলায় যে মশলাটা লেগেছিল সেটাকে জল ধোয়া করে ওই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে সুন্দর করে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে কিন্তু আমাদের ইলিশের তেল ঝাল রেডি হয়ে যাবে। আর এদিকে আমার অবস্থা দেখতেই পাচ্ছ, ঘেমে গেছি কাজ করতে করতে। তো যাই হোক, স্নান টান করে এবার খাওয়া দাওয়ার টেবিলে চলে আসলাম। আর খাওয়া দাওয়ার টেবিল সব রেডি। এবার আমি, মাসিমণি, মা আর আমার বড়মশাই মানে আকাশ, আমরা এবার সবাই মিলে খেতে বসবো। তো গাইস, আজকের মেনুতে রয়েছে ইলিশ মাছ ভাজা, মানে সেটা কিন্তু খুবই লোভনীয় ব্যাপার। মানে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আর সঙ্গে রয়েছে কাঁচা কুমড়ো দিয়ে ইলিশের কাটা চচ্চড়ি, আর ওদিকে রয়েছে লতি চিংড়ি, আর এই যে ইলিশের তেল ঝাল, মানে পিসগুলো দেখেই লোভ লাগছে। চলো খাওয়া যাক। তো আমি এবার সবাইকে খাবার পরিবেশন করছি। তো তার আগে তোমরা বলো যে আমার আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো। যদিও এটা আমি রান্না করিনি, শাশুড়ি মা রান্না করেছে, তো তাও রেসিপিগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে এইভাবেই ভালোবাসা দিতে থাকো। তোমরা সবাই আমার পাশে থাকো, আর আমিও তোমাদের সকলের পাশে থাকবো। আর আমি কিন্তু লতি চিংড়ি নিয়ে এবার খেতে বসে যাব। আর লতি চিংড়ি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমরা কারা কারা লতি চিংড়ি পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করো। আমাদের বাড়িতে তো এত কিছু রান্না হয়েছে, তারপরে দেখো মাসি আবার তরকারি নিয়ে এসেছে। কি কি নিয়ে এসেছে একটু দেখাই। পমফ্রেট মাছ দিয়ে কচুর গাটি ঝোল, আর এটা হচ্ছে টক ডাল। এইটা কিন্তু বেশ ভালোই খাবো, কারণ অনেকদিন টক ডাল খাওয়া হয় না। চালতার টক ডাল অনেকদিন খাই না, আজকে খাবো। কেমন রান্না হয়েছে আগে তাই বলো। আর ইলিশ মাছটা কেমন খেতে মাসি, সত্যি কথা বলো। মানে ভাজার সময় কিন্তু সত্যি কথা বলতে একটু গন্ধ পাইনি, আমিও পাইনি, মাও পাইনি। মাছটা জানতো মাছটা তেল না। আকাশ, ভাল লাগছে মাছটা খেতে? আমার খুব ভালো লাগছে। সত্যি তো? যাক, ভাজার সময় মা, আমি খুব টেনশনে ছিলাম যে মাছটা দিয়ে কোনো গন্ধ বেরোচ্ছে না, কেমন হবে, এত দাম দিয়ে একটা মাছ নিয়ে আসলো। তাই যাই হোক, মোটামুটি খাওয়ার যোগ্য হলেই হবে। তো খেতে পাচ্ছি, অনেকদিন পরে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি। আরও মানে হচ্ছে কি, পুরো প্রেগনেন্সিতে আমি কিন্তু মানে ইলিশ মাছ কমই খেয়েছি। মানে বাড়িতে রান্না হয়েছে প্রচুর, আমার গন্ধ লাগতো বলে আমি খেতাম না, কিন্তু এখন আমি ভালোভাবে খেতে পাচ্ছি। তো সেজন্য অনেকদিন পরে মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি। তো বন্ধুরা, আমার বড়মশাইয়ের ছুটির দিনটা আজকে এইভাবেই কাটালাম। তো আমার আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো চাই।
তো যাই হোক, তোমরা সবাই এইভাবেই আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। আর তোমরা যারা এখনও আমার ফেসবুক ফ্যামিলিতে জয়েন হওনি তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর এইভাবে আমাকে সাপোর্ট করো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে আমার নতুন ব্লগের সঙ্গে। টাটা।